আমি চাই না এ পর্যন্ত 100 বারের উপরে। ও মাই গড, 100 টাইম ইমরান ভাই চায়না ট্রাভেল করেছে। অরিজিনাল ডকুমেন্ট যদি সাথে থাকে তাহলে আপনার ইমিগ্রেশন আসলে কোনো প্রবলেম হওয়ার কথা না, কোনো মানে সমস্যা হবে সমস্যা হওয়ার কথা না। ওই বিজনেস ভিসার ইনভাইটেশনটা তারা দেখাইতে পারে না, যে কারণে নাকি তাদেরকে ব্যাক করে দিচ্ছে। আসসালামু আলাইকুম, আমি আরিফ খান, ইউরোপিয়ান ট্যুরস ভ্যাকেশন থেকে আপনাদের স্বাগতম। আজকে একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে আসছে। আমার দুজন সম্মানিত গেস্ট, তারা রিসেন্টলি চায়না ট্রাভেল করে আসছে এবং আমার সাথে দেখা করতে আসছে। তো আমি একটু আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। মিস্টার সামি ভাই, সামি ভাই আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি আমি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আর পাশাপাশি ইমরান ভাই, আমাদের বড় ভাই। ইমরান ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যাক, মাশাআল্লাহ। তো তারা কিন্তু রিসেন্টলি চায়না থেকে ট্রাভেল করে, চায়নাতে বোধহয় 20 দিনের মতো ছিলেন, রাইট? জি। 20 দিন মতো ছিল, তারা চলে আসছে। আমি আজকে তাদের মুখ থেকে শুনবো তাদের ইমিগ্রেশন রিলেটেড কোনো প্রবলেম হয়েছে কিনা, চায়নাতে কেমন এনভায়রনমেন্ট ছিল, মানুষজন কেমন ব্যবহার করে, চায়নার হিস্ট্রিক্যাল প্লেসগুলো কেমন ছিল, ওভারঅল বিষয় আমি জানতে চাবো, তাদের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করবো। আমি শুরুতে আসতে চাই সামি ভাইয়ের কাছে। সামি ভাই, আপনি তো বোধহয় চায়না ফার্স্ট টাইম গেলেন। জি ভাইয়া। চায়না যাওয়ার ক্ষেত্রে আপনার কোনো সমস্যার ফেস হয়েছে কিনা, বাংলাদেশ ইমিগ্রেশন প্লাস চাইনিজ ইমিগ্রেশন? আর তাছাড়া আমি আরেকটু অ্যাড করে দিয়েছি, সামি ভাই কিন্তু বিজনেস ভিসা নিয়ে ফার্স্ট টাইম গিয়েছিলেন, রাইট? তো এই বিজনেস ভিসা নিয়ে যাওয়াতে আপনার কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা এম্বাসিতে, সরি ইমিগ্রেশনে? আমি বলতে চাচ্ছি যে আমার ইমিগ্রেশন ছিল একবারে মানে পানির মতো স্মুথ, সহজভাবে যদি বলতে হয়। আর অবশ্যই আমার ডকুমেন্টগুলো ছিল কিন্তু প্রপার ডকুমেন্ট, ভ্যালিড ডকুমেন্ট, ভ্যালিড ডকুমেন্ট। হ্যাঁ, তো আপনারাও যারা ট্রাভেল করবেন অবশ্যই কিন্তু সাথে ভ্যালিড ডকুমেন্টটা রাখতে হবে। আশা করি আপনাদের ইমিগ্রেশনটাও হবে আমার মতো স্মুথ। মানে দ্যাট মিন্স জি। বোঝা যাচ্ছে যে অরিজিনাল ডকুমেন্ট যদি সাথে থাকে তাহলে আপনার ইমিগ্রেশন আসলে কোনো প্রবলেম হওয়ার কথা না, কোনো মানে সমস্যা হবে সমস্যা হওয়ার কথা না। আপনার দেখা চোখে এমন কি হয়েছে যে আপনি চলে যাচ্ছেন ইমিগ্রেশন পার হয়ে, বাট কাউকে ফেরত পাঠিয়ে দিচ্ছে হ্যাঁ, আমি ডকুমেন্ট রিলেটেড? জি, এরকম অবশ্যই আমার নিজের চোখের সামনে দেখা 4টা ভাই ছিল আরো বাংলাদেশি। হ্যাঁ, এটা হচ্ছে চাইনিজ ইমিগ্রেশনে। তাদেরকে কিন্তু আমার সামনে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে জাস্ট ফর ডকুমেন্টেশন। তাদের ডকুমেন্টেশন হয়তো কিছু শর্ট ছিল, মানে তাদের পারপাসটা ইমিগ্রেশন অফিসার ক্লিয়ার বুঝতে পারে না, এবং কি তারা বুঝাইতে পারে না, অথবা ভ্যালিড কোনো পেপার দেখাইতে পারে না, যে কারণে কিন্তু অনেক লোকই এখন চায়না ইমিগ্রেশন থেকে ফেরত আসে। তো অবশ্যই যারা চায়না ট্রাভেল করবেন মাস্ট বি নিডেড ফর ভ্যালিড ডকুমেন্ট, ভ্যালিড রাইট? ডকুমেন্ট অবশ্যই লাগবে। এইটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস যদি আপনি আমাদেরকে একটু শেয়ার করেন, জি। বাংলাদেশ এয়ারপোর্টে আপনাদের কোনো প্রবলেম হয়েছে ভাই, কিনা? ওইটাই আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে একবারে পানির মতো স্বচ্ছ ছিল বাংলাদেশ ইমিগ্রেশন। বাট আপনি যখন ইমিগ্রেশন ক্রস করেন অবশ্যই দেখছেন আশেপাশে অনেকের অনেক রকমের প্রশ্নের সম্মুখীন করতেছে কিনা, বা তারা তাদের কাজটা অবশ্যই করবে। তারা তো যাচাই বাছাই করবে ঠিকমতো যে আপনি কি কাজে দেশের বাইরে যাচ্ছেন। আপনি ভ্রমণের কাজে গেলে অবশ্যই আপনার হচ্ছে হোটেল বুকিংটা দেখাইতে হবে। তারপরে হচ্ছে আপনার রিটার্ন টিকিট আছে কিনা এগুলো তারা দেখতে চাবে। তো অবশ্যই যখন আপনারা যাবেন প্রপার ডকুমেন্টেশন সাথে রেখে তারপরে যাবেন। আর অবশ্যই এখানে আরিফ ভাইয়া আছে, উনি কিন্তু আপনাদেরকে ঠিকমতো গাইডলাইন দিয়ে দিবেন। অ্যাকচুয়ালি যদি অ্যাজ পার রুলস মেইনটেইন করে যদি আপনি ট্রাভেল করেন, আপনার যে কোনো ইমিগ্রেশনই বোধহয় মেবি খুবই সহজ হয়। আর তাছাড়া সামি ভাই তো অনেকগুলো ইমিগ্রেশন অলরেডি ফেস করেছেন, সবই ফার্স্ট টাইম কোনোটাই রিপিটেড কিন্তু যায় না, বাট আলহামদুলিল্লাহ তার বোধহয়, কারণ তার ভ্যালিড বিজনেস ডকুমেন্ট ছিল, তার রিটার্ন এয়ার টিকিট ছিল, কনফার্ম হোটেল বুকিং ছিল, ভিসা অরিজিনাল ছিল। আমি কিন্তু ভাইয়া প্রায় 8টা থেকে 9টা দেশ ট্রাভেল করছি। এই পর্যন্ত ট্রাভেল করা কমপ্লিট। সবগুলো দেশে আমি একবার করে গেছি, আমার কিন্তু কখনো কোনো রকম কোনো সমস্যা হয়নি। আচ্ছা, আমি এখন আরেকটা চমক নিয়ে আসতে চাই। ইমরান ভাই, আমার বড় ভাই, ইমরান ভাই কিন্তু বলতে পারেন স্পেশালিস্ট চাইনিজ নিয়ে। ইমরান ভাই, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি এই পর্যন্ত চায়না কতবার ট্রাভেল করেছেন? আমি চাই না এ পর্যন্ত 100 বারের উপরে। ও মাই গড, 100 টাইম ইমরান ভাই চায়না ট্রাভেল করেছে। ইমরান ভাই, এই মুহূর্তে আমি বোধহয় আপনাকে 1 ইয়ার মাল্টিপল ভিসাটা করেছিলাম, বিজনেস ভিসাটা, রাইট? খুব তাড়াতাড়ি করে দিচ্ছেন, সেই কারণে খুশি হয়ে আপনার জন্য আমি একটা গিফটও নিয়ে আসছি। ও মাই গড, এবং আপনাকে হংকং ভিসার জন্য করতে দিছি। ও মাই গড, থ্যাংক ইউ ইমরান ভাই। দেখেন, ইমরান ভাই কিন্তু আমার জন্য একটা গিফট নিয়ে আসছে। এরকমের প্রতিবারই সে যেছি যায় আমাকে একটা ছোট ছোট গিফট দেয়। তো ইমরান ভাই, আপনাকে স্পেশালি আমার তরফ থেকে, আমার অফিসের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। সবচেয়ে মজার বিষয় হলো আপনি আমার ভিসার কাজটা অনেক দ্রুত করে দিচ্ছেন। সেটার জন্য আমরা ট্রাই করি, অসংখ্য ধন্যবাদ। আমরা ট্রাই করি সবার কাজটাই খুব স্মুথলি এবং কুইকলি ডেলিভারি দিতে, বাট অনেকের ডকুমেন্টেশনে গ্যাপ থাকার কারণে তাদের টাইমটা বেশি লাগে। বাট আপনার আবার ডকুমেন্টেশনে কোনো গ্যাপ ছিল না, এবং কি যা যা চেকলিস্ট ওয়াইজ ছিল সবই আপনি মানে খুব সুন দিয়ে দিয়েছেন, যে কারণে আসলে ভিসাটা খুব তাড়াতাড়ি হয়। আর ডকুমেন্ট
ঠিক না থাকলে ভিসা হতে সময় লাগবে, এটা আসলে আমার কোনো জাদু না। ডকুমেন্ট যদি আপনাদের ভ্যালিড থাকে এবং কি প্রপার সবকিছু ঠিক থাকে তাহলে আপনি ইজিলি ভিসা পাবেন, এটাই। তো ইমরান ভাই, আমার পক্ষ থেকে আপনাকে স্পেশালি থ্যাংক ইউ এত সুন্দর একটা গিফট আমাকে দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ইমরান ভাই, এই যে আপনি 100 বারের মতো চায়নাতে ট্রাভেল করেছেন, এর ভিতরে আপনি চায়নার ইমিগ্রেশনে আপনার দেখার সবচেয়ে মানে একটা সিরিয়াস মোমেন্ট থাকে না, যে আমি দেখছি অনেকগুলো লোক ব্যাগ পাঠিয়ে দিচ্ছে, এই রকমের কখনো কোনো মুহূর্তের ভিতরে পড়েছেন? বর্তমানে চায়না ইমিগ্রেশনের প্রবলেমটা হইতেছে, যাদের কাগজপত্র প্রপারলি দেখাতে পারে না, যেমন হোটেল বুকিং, তাহলে আপনি এবং টিকিট রিটার্নটা যদি দেখাতে না পারে, আবার অনেক ক্ষেত্রে ডলারটা যদি শু না করতে পারে, সেক্ষেত্রে অনেক লোকের ফেরত পাঠাতে, এবং অনেকজন মানে ফলস ডকুমেন্টস নিয়ে ঢুকে, সেই ডকুমেন্টসগুলোর জন্য তারা খুব হ্যারাসমেন্ট হয়। এখানে মানে আরেকটা যে বিজনেস ভিসা কি বিজনেস ইনভিটেশনের জন্যও কি কেউ কি ফেরত আসতেছে চায়না থেকে, এরকম হয়? অনেকজনে ফলস ইনভিটেশন দেখা, সেক্ষেত্রে সেটার জন্য তাদের অনেক খুব হ্যারাসমেন্ট হতে হয়। আমি রিসেন্টলি কয়েকটা কল পেয়েছি যারা চায়না বিজনেস ভিসা করেছেন, কিন্তু তারা চাইনিজ ইমিগ্রেশনে ওই বিজনেস ভিসার ইনভিটেশনটা তারা দেখাইতে পারে না, যে কারণে নাকি তাদেরকে ব্যাক করে দিচ্ছে। আমি এক্ষেত্রে দেখছি, আপনি যেহেতু আমার ছোট ভাই সামির ভিসা করে দিচ্ছেন, হ্যাঁ, ওর কাগজপত্রগুলো আপনি প্রপারলি ভালোভাবে দিচ্ছেন, সেক্ষেত্রে আর কোনো হ্যারাসমেন্ট হয় নাই। আমরা মেনটেন করছি সব কিছু, এয়ারপোর্টে আর কোনো এত ঝামেলা হয় না, এবং চায়না এয়ারপোর্টে কোনো টেনশন নিতে হয়। আপনি যে কাগজপত্র দিয়ে দিচ্ছেন এবং হোটেল বুকিং এ যে জিনিসপত্র দিয়ে দিচ্ছেন, সেগুলো সে শু করছে, সাথে সাথে আমরা শুধু জিজ্ঞাসা করছে উনি কি আপনার সাথে, এবং এতটুকুই বলছে হ্যাঁ উনি আমার সাথে সাথে দিয়ে দিচ্ছে। তার মানে আপনারা যারা নেক্সট টাইম, এবং ওনার পিছনে আর 4 জন ছিল না, সামনে ছিল, 4 জনের ব্যাগ দিয়েছে, মানে তাদের প্রপার ডকুমেন্ট বা রিটার্ন টিকিট প্রবলেম ছিল, বা অথবা ডলার ছিল না, বা আপনার ইনভিটেশন শো করতে পারে না। তবে সাবধানতা, আমরা যেতটুকু এক্সপিরিয়েন্স তাদের মুখে থেকে শুনলেন, আমার কাছে অনেক ক্লায়েন্ট আমাদেরকে ইনফর্ম করে, সেটা হলো যারা বিজনেস ভিসা নিয়ে চায়নায় যাবেন, মাস্ট বি, এখন অ্যাভেলেবেল বিজনেস ভিসা হচ্ছে চাইনিজ এম্বাসি থেকে, সবাই করতেছেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু বিজনেস ভিসা নিয়ে যখনই আপনারা ট্রাভেল করতে যাবেন, মাস্ট বি আপনার কনফার্ম হোটেল বুকিং, রিটার্ন এয়ার টিকিট, কনফার্ম $1,000 মিনিমাম ডলার, রাইট? $1,000 মিনিমাম নিতে হবে। এইটার সাথে প্লাস আপনার একটা ইনভাইটেশন সাথে যদি না থাকে, তাহলে ধরে রাখবেন যে আপনাকে এগুলোর যদি দুইটা বা কারো পুরোটাই গ্যাপ, অথবা কারো একটা গ্যাপ, কারো দুইটা গ্যাপ, এক একজনের এক এক রকমের গ্যাপ থাকে, হ্যাঁ, তো এই গ্যাপগুলো না রেখে চায়না যাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি স্মুথলি, যে ইমরান ভাই সামি ভাই একটা কথা হচ্ছে, পানির মতো ক্লিয়ার, আপনার ডকুমেন্টস থাকলে 100% পানির মতো ক্লিয়ার ইমিগ্রেশন ফেস করবেন, এখানে কোনো টেনশন হওয়ার কিছু কারণ নাই। কিন্তু আপনার যদি ল্যাকিংস থাকে, মাস্ট বি আপনাকে ইমিগ্রেশন অফিসার চার্জ করবে, এবং কি আপনার সাথে মানে জেরা করবে, যদি সে ক্লিয়ার আপনার কাছ থেকে যদি কনসেপ্ট না পায়, তাহলে আপনাকে সে যে কোনো দেশের ইমিগ্রেশন অফিসার কিন্তু রাইটস রাখে তাকে ব্যাক পাঠাতে পারে। তো এটা শুধু চায়না না, আপনার চায়না, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অন্য যে কোনো দেশের ক্ষেত্রেই আপনি যদি ইমিগ্রেশনের রিকোয়ার্ড ডকুমেন্ট যদি ফুলফিল না করতে পারেন, আপনি কিন্তু ব্যাক পাঠাতে পারে। তো অবশ্যই সবাই এই ইনফরমেশনটা হেল্পফুল হবে আশা করি, যে যারা আপকামিং চায়না যাবেন। আর চাইনিজ ভিসা এখন বিজনেস ভিসা, ট্যুরিস্ট ভিসা অ্যাভেলেবেল হচ্ছে, আপনারা চাইলে বিজনেস ভিসাও করতে পারেন, ট্যুরিস্ট ভিসাও করতে পারেন। তো যার যে ভিসা প্রয়োজন সে সেই ভিসাটাই করবেন। যদি আপনার ঘুরতে চান, অবশ্যই চেষ্টা করবেন ট্যুরিস্ট ভিসাটা করার, বিজনেস ভিসাটা না করার আমি রিকমেন্ড করবো, কারণ বিজনেস ভিসা কিন্তু ইনভাইটেশন একটা রেস্ট্রিকশন মাস্ট বি থাকবে। তো যারা বিজনেস পারপাসে যাবেন না, তারা এই বিজনেস ভিসাটাকে ইগনোর করবেন, ট্যুরিস্ট ভিসাটা নেবেন তাদের ক্ষেত্রে, এটা একটা মানে আমার রিকোয়েস্ট থাকবে, কারণ তাহলে ইমিগ্রেশন অনেকটা ঝামেলা ইজি, মানে ঝামেলা মুক্ত থাকতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, ইমরান ভাই আপনিও ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, সামি ভাই আপনিও ভালো থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।